আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, যেটা হচ্ছে মসুরের ডাল, যেটা হাতে মাখিয়ে একদম একবারে চুলেই বসিয়ে দিতে পারেন, কোনো ধরনের বাগার ছাড়াই তৈরি হয়ে যাবে এই মজাদার হাতে মাখা ডালটা। খেতেও একটু অন্যরকম, সবসময় তো একভাবে খেয়েই থাকেন, আজকে না হয় একটু মসুর ডালটা একটু ভিন্ন রকম করে ট্রাই করে দেখা যাক। সো তার জন্য আজকে আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। আমি প্রায় সময় এই হাতে মাখা ডালটা করে থাকি, যখন নাকি আমার হাতে টাইম থাকে না। অনায়াসে 10 থেকে 15 মিনিটেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা, আর খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে। সো ফার্স্ট অফ অল এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি মসুরের ডাল হাফ কাপের মতো। অবশ্যই মসুরের ডালটা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। তারপরে দিয়ে নিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা, আর অবশ্যই এলাচিটা একটু থেতো করে দিবেন যাতে করে ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি এক পিসের মতো, ফুল এক পিস, একটি রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি 4টার মতো 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি, আর ধনেপাতা কুচি দিয়েছি 1/3 কাপ, আর মরিচটা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আমি 3 থেকে 4টা ফালি করে। এটা আপনাদের স্পাইসি বুঝে, যারা ঝাল কম খান কমিয়ে দেবেন, ঝাল বেশি খান ঝালটা বাড়িয়ে দেবেন। আর এই জায়গায় আমি দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি 1 চামচের মতো। আর এই জায়গায় ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো, আর মাস্ট বি জিরা গুঁড়াটা দিবেন। জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো, আর অবভিয়াসলি ভাজা জিরা গুঁড়াটা আর হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো। তারপরে এটা দেওয়ার পর যে যেরকম কুকিং অয়েলটা প্রেফার করেন সেটা দিয়ে দিবেন। আমি এই যে 1/3 কাপের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানোর মধ্যেই কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট রইল আপনাদের কাছে একবার হলেও ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন, আর কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে যাবেন। সো আমি এই জায়গায় একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি হাফ কাপ ডাল ইউজ করছি তার জন্য আমার 3 কাপের মতো পানি দেওয়া হয়েছে। অনেক আবার কাপের মাপ বুঝেন না, যার জন্য আমি বলে দিচ্ছি 3 কাপ মানে প্রায় 1 কাপে 250 ml আসে। সো এরকম করে আমি 3 কাপ দিয়ে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন তেলটা পানি দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অনায়াসে একটা হাঁড়িতে দিয়ে দেবো, আর কোনো ধরনের ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে। আর খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে। সকালের নাস্তা কিংবা যদি লাঞ্চের সময় এরকম ডাল হলে তাহলে তো আর কোনো কথাই নেই। সো ইনশাল্লাহ আমার রেসিপি ট্রাই করে যদি আপনারা করেন, আমি এতটুকু গ্যারান্টি যে আপনারা ফিদা হয়ে যাবেন। সো এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু হাই রাখবেন, কারণ সব কিছুই রান্নায় মিডিয়াম টু হাই হিটে করলে এটা খাবারটা খেতেও ভালো লাগে আর টেস্টও আসে। সো যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটার টিপস অ্যান্ড ট্রিক সব কিছুই কিন্তু আমি এক ভিডিওতে শেয়ার করে ফেলে। যে রেসিপিটা দিই তার সব কিছুই আমি ট্রাই করি আপনাদের মাঝে তুলে ধরার। সো আর আত্মর কুকিং স্টুডিও মানেই হচ্ছে অল্প উপকরণে ইজি ওয়েতে কীভাবে আপনারা তৈরি করে নিতে পারেন স্বল্প সময়ে। সো আমি সবসময় এটাই ট্রাই করি। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন এখনও, সো অবশ্যই বলবো ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে নতুন নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখে ফেলতে পারেন। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে আস্তে আস্তে আমি কাটিয়ে নেব। আর এখন ইনশাল্লাহ কিন্তু ট্রাই করছি আস্তে আস্তে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার, যতটুকু পসিবল আমি দেওয়ার ট্রাই করব। সো এর জন্য আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন। তো এখন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে। এটা যখন আপনারা করবেন আর করার পর যখন গরম ভাত দিয়ে খাবেন বলার বাহিরে। আর যদি পরোটা হয়ে থাকে, এটা কিন্তু বাচ্চারা বিশেষ করে পরোটা দিয়ে খেতে খুবই পছন্দ করে থাকে। সো অবশ্যই আপনাদেরকে প্রেফার করব আমি যে সকালের নাস্তাতে সবসময় এরকম ডাল না করে এবার না হয় এরকম একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, মন্দ কিসে বলেন। সো আপনারা কী কী রেসিপি চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো আমার যতটুকু অনুযায়ী। আর আমি যেহেতু আমার একটা ফ্যামিলি আপস অ্যান্ড ডাউন সব কিছু আমি ট্রাই করি আপনাদের কাছে শেয়ার করার। সো দেখতেই পাচ্ছেন এখন চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দিবেন, কারণ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনার শীত যেহেতু এসেই পড়েছে, শীতের কিন্তু আরও নানা ধরনের পিঠাপুলি সামনে আসতে চলেছে। সো তার জন্য অবশ্যই যারা নতুন আমার ভিউজার্স তাদেরকে বলবো যে আমার চ্যানেল যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, নামিয়ে সার্ভ করে দিচ্ছি। আজকে এতটুকু বিদায় নিচ্ছি। সম্পূর্ণটি ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।